ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ ক্লাস। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি চতুর্থ পর্ব মেকানিক্যাল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বিষয়টি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। আমার আজকের আলোচ্য বিষয় কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের অঙ্কের সমাধান। আমি গত ক্লাসে কাজ, ক্ষমতা ও শক্তি এবং এই সম্পর্কিত কিছু প্রমাণ আলোচনা করেছি। আজকে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো অঙ্ক সমাধান করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে যে ফর্মুলাগুলো আছে সেগুলো মাথায় রাখা। তো আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো, প্রবলেমগুলো সলভ করার জন্য যে ফর্মুলাগুলো আমাদের প্রয়োজন সেগুলো হচ্ছে কাজ, W সমান হচ্ছে F ইন্টু S, এবং কোনো একটা বস্তু যদি অ্যাঙ্গেলে থাকে তাহলে হবে কি Fs cos থিটা। ক্ষমতা P সমান হচ্ছে W ভাগ T, পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সমান হবে mgh, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সমান হচ্ছে হাফ mv স্কয়ার, ইন্ডিকেটেড হর্স পাওয়ার বা HP সমান হচ্ছে Plan ডিভাইডেড বাই 4500। এটা হচ্ছে প্রতি মিনিটে কাজের জন্য, এবং যদি প্রতি সেকেন্ডে কাজের জন্য হয় তখন ফর্মুলাটা হয়ে যাবে Plan ডিভাইডেড বাই 75। যান্ত্রিক দক্ষতা একে গ্রিক ইটা দ্বারা প্রকাশ করা হয়, সমান হচ্ছে BHP ডিভাইডেড বাই ISP। তো এইগুলো গত ক্লাসে আমি চর্চা করার জন্য বলেছিলাম। তো অঙ্ক করার পূর্বে অবশ্যই যে ফর্মুলাগুলো আছে সেগুলো দেখে নিতে হবে, কারণ আমাদের এই ফর্মুলাগুলো অঙ্ক করতে গিয়ে অবশ্যই কাজে লাগবে। এবং ফর্মুলা পারলেই দেখা যাচ্ছে যে 80% অঙ্ক আমাদের সলভ করা হয়ে যাবে, বাকিটা হচ্ছে ক্যালকুলেশন এবং ইউনিট কনভার্সেশন। তো ইউনিট কনভার্ট গুলো ভালোভাবে আমাদের জানতে হবে। তো আমরা তাহলে আজকে অঙ্ক চলে যাই। চিত্রে বর্ণিত বস্তুটির এবি রেখা বরাবর 5 সেকেন্ডে 8 মিটার সরণ হলে কাজের পরিমাণ ও ক্ষমতা নির্ণয় করো। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বস্তু যেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে এবং 500 নিউটন বল প্রয়োগ করে একে সরণ ঘটানো হচ্ছে। তো দেওয়া আছে বল F সমান দেওয়া আছে কত, এখানে 500 নিউটন। সরণ 8 মিটার সরণ হয়, তাহলে সরণ S সমান হচ্ছে 8 মিটার, সময় হচ্ছে T সমান হচ্ছে 5 সেকেন্ড। তো আমরা জানি কি, যদি কোন একটি বস্তু অ্যাঙ্গেলে কাজ করে কোনো বলে, তাহলে ফর্মুলা হয়ে যাবে কি W সমান Fs cos থিটা। তাহলে ফর্মুলাটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে বল F সমান দেওয়া আছে 500 নিউটন, S এর মান হচ্ছে S সমান হচ্ছে সরণ 8 মিটার ইন্টু cos থিটা। থিটার মান কত দেওয়া আছে এখানে 60 ডিগ্রি, তাহলে 500 ইন্টু 8 ইন্টু cos 60 ডিগ্রি সমান হচ্ছে 2000 নিউটন মিটার। যেহেতু F এর একক ছিল বল হচ্ছে নিউটন এবং সরণ S হচ্ছে কি মিটার, এই কারণে এখানে হলো নিউটন মিটার। F এর সাথে S যেহেতু আমরা গুণ করলাম, তাহলে আর নিউটন মিটারটাই হচ্ছে কি জুল, নিউটন মিটারটাকে বলা হচ্ছে জুল। আবার এখানে কাজের পরিমাণ ও ক্ষমতা নির্ণয় করতে বলছে। আমরা জানি ক্ষমতা P সমান হচ্ছে W ভাগ T, তাহলে এখানে W হচ্ছে 5 সেকেন্ড, সমান হচ্ছে 4000 জুল পার সেকেন্ড। যেহেতু কাজের একক হচ্ছে সেকেন্ডকেই বলা হচ্ছে ওয়াট, তাহলে 400 ওয়াট। আশা করি সকলে বুঝতে পারছো। সিক্সটি কেজি ওজনের বস্তু 10 মিটার উচ্চতা হতে পতনের ফলে রূপান্তরিত স্থিতিশক্তির পরিমাণ কত ক্যালোরি হবে? এখানে ওজন W সমান দেওয়া আছে 60 কেজি, উচ্চতা H সমান দেওয়া আছে 10 মিটার। আমরা জানি স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু mgh, স্থিতিশক্তি সমান হচ্ছে কি mgh। কিন্তু আমরা জানি যে W সমান হচ্ছে কি mg, এই mg W ইকুয়াল টু হচ্ছে mg, তাহলে আমরা mg ইকুয়াল টু কি লিখতে পারি, W লিখতে পারি, সমান হচ্ছে WH।
তাহলে এখানে ডাব্লিউ এর মান হচ্ছে 60 ইন্টু এইচ কত, এইচ হচ্ছে 10 সমান হচ্ছে 600 কেজি মিটার। যেহেতু এখানে ডাব্লিউ এর একক হচ্ছে কেজি, এইচ এর একক হচ্ছে কি মিটার, সমান হচ্ছে কেজি মিটার। কেজি মিটারের আবার 1 কেজি মিটার সমান হচ্ছে 9.8 অন জুল। 1 কেজি মিটার সমান হচ্ছে 9.8 অন জুল। তাহলে আমরা যদি কেজি মিটারকে জুলে নিয়ে যাই তাহলে এটাকে 9.8 অন দ্বারা গুণ করতে হবে। অনুরূপ ভাবে বলা হচ্ছে যে 1 ক্যালোরি সমান হচ্ছে কত, 4.2 জুল। তাহলে 4.2 জুল সমান কত, 1/4.2 ক্যালোরি। অর্থাৎ ক্যালোরি থেকে যদি আমরা জুলে নিয়ে যাই তাহলে 4.2 দ্বারা গুণ করতে হবে। আবার জুল থেকে যদি ক্যালোরিতে নিয়ে আসি তাহলে কি করতে হবে, 4.2 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু আমরা এখানে যাচ্ছি কি জুল থেকে ক্যালোরিতে যাচ্ছি, এই কারণে 4.2 দ্বারা কি করছি, আমরা ভাগ করছি। ওকে, তাহলে আমরা পেলাম 1401.43 ক্যালোরি। ওকে, তাহলে একক কনভার্ট গুলো ভালোভাবে আমাদের চর্চা করতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আমরা আরেকটি অঙ্ক দেখি। একটি পাম্প প্রতি ঘন্টায় 50,000 লিটার পানি 30 মিটার উপরে একটি ট্যাঙ্কে উত্তোলন করে। পাম্পের দক্ষতা 85% হলে কত অশ্বক্ষমতার মোটর প্রয়োজন হবে? তাহলে কি কি দেওয়া আছে? দেওয়া আছে প্রতি ঘন্টায় পানির পরিমাণ 50,000 লিটার। আমরা জানি যে 1 লিটার সমান হচ্ছে 1 কেজি। তাহলে 50,000 লিটার সমান কত, 50,000 কেজি। অতএব প্রতি মিনিটে পানির পরিমাণ এখানে দেওয়া আছে কি প্রতি ঘন্টায়। তাহলে আমরা যদি প্রতি মিনিটে অর্থাৎ 1 মিনিটে বের করি, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তো এটা দেওয়া আছে 1 ঘন্টায় বা প্রতি ঘন্টায়, আর এখানে আমরা নিচ্ছি কি প্রতি মিনিটে, মানে কি 1 মিনিটে। তাহলে 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, এই কারণে এটাকে আমরা 60 দিয়ে ভাগ করেছি। তাহলে আমরা প্রতি মিনিটে পানির পরিমাণ পেয়ে গেলাম 833.33 কেজি। এখানে দেয়া আছে পাম্পের দক্ষতা 85%। তো দক্ষতাকে প্রকাশ করা হয় গ্রিক ইটা দ্বারা। অনেকটা এন এর মতো দেখতে, কিন্তু এই পাশের ঠ্যাংটা একটু কি আছে, লম্বা আছে, এটাকে বলা হচ্ছে গ্রিক ইটা। তো দক্ষতা কর্মদক্ষতা একক হিসেবে এটা প্রকাশ করা হয় কর্মদক্ষতার প্রতীক হিসাবে। তো এখানে দক্ষতা গ্রিক ইটা ইকুয়াল টু 85%। তো এখানে যেহেতু পার্সেন্ট দেওয়া আছে, আমরা এটাকে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 0.85 পাবো। তাহলে এখানে পাম্পের দক্ষতা আমরা পেলাম 0.85। যেহেতু পার্সেন্ট দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো না, এই কারণে আমরা 100 দিয়ে এটাকে কি করে নিলাম, ভাগ করে নিলাম। তাহলে 0.85 এটা হচ্ছে পাম্পের দক্ষতা। এখানে দেওয়া আছে হাইট বা উচ্চতা 30 মিটার। তাহলে প্রতি মিনিটে কাজের পরিমাণ, তাহলে কাজের ফর্মুলা আমরা জানি কি WH। তাহলে W হচ্ছে এই যে 833.33 ইন্টু এইচ হচ্ছে 30 মিটার ইকুয়াল টু, এটার একক হচ্ছে কেজি, এইচ এর একক হচ্ছে কি মিটার। তাহলে 25,000 কেজি মিটার। এখন আমরা জানি বিএইচপি মানে হচ্ছে কি ব্রেক হর্স পাওয়ার ইকুয়াল টু WH ডিভাইড বাই 4500। এটা হচ্ছে প্রতি মিনিটে কাজের জন্য। তো এখানে WH এর মান আমরা বের করে নিয়েছি 25,000 ডিভাইড ভাগ 4500 সমান হচ্ছে 5.56 HP বা এত হর্স পাওয়ার। এটা আমরা অশ্বক্ষমতা নির্ণয় করেছি। আবার দক্ষতা ক্রিকেটার ইকুয়াল টু আমরা জানি বিএসপি ডিভাইড ভাগ আইএসপি। যান্ত্রিক দক্ষতা সমান হচ্ছে কি বিএএসপি বা ব্রেক হর্স পাওয়ার ডিভাইড বাই ইন্ডিকেটেড হর্স পাওয়ার। তাহলে আমরা এখানে দক্ষতাটা আমরা এখানে দেয়া আছে আমাদের 85%, যেটাকে আমরা নির্ণয় করেছি কত 0.85। তাহলে এই দক্ষতা গ্রিকিটার মানটা আমরা এখানে বসাই দিলাম 0.85 ইকুয়াল টু বিএসপি এর মানটা বের করে নিয়েছি আমরা 5.56। তাহলে আইএসপি সমান কত হবে, এখানে কত অশ্বক্ষমতার মোটর প্রয়োজন হবে, মানে ইঞ্জিনের যে মেইন ক্ষমতা সেটাকে বলা হচ্ছে কি ইন্ডিকেটেড হর্স পাওয়ার বা আইএসপি বা সূচিত অশ্বক্ষমতা। তাহলে আইএসপি সমান কি হবে আমরা জানি, আইএসপিটা চলে যাবে এখানে আড়াআড়ি গুণ, আর 0.85টা চলে আসবে কি এখানে অল্টারনেট। তাহলে আইএসপি সমান আমরা যখন নিচ্ছি তখন 0.85টা এখানে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আইএসপি বা ইন্ডিকেটেড হর্স পাওয়ার ইকুয়াল টু 5.56 ডিভাইড বাই 0.85 ইকুয়াল টু 6.54 হর্স পাওয়ার বা এইচপি। তো আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। তাহলে আমাদের এখানে মেইন যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের জানতে হবে যে ফর্মুলাগুলো কিভাবে।
আসছে। আর এগুলো বেশি বেশি চর্চা করতে হবে, যে এখানে বিএইচপি সমান WH ভাগ 4500 এবং যান্ত্রিক দক্ষতা, এবং এখানে কি যান্ত্রিক দক্ষতা সূত্র বিএইচপি ডিভাইডেড বাই আইএসপি, এবং জাস্ট মানগুলো ইনপুট করে দিলেই আমরা অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে যাওয়ার আগে এই অঙ্কটা আমি আবার যদি রিপিট করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে প্রতি ঘন্টায় পানির পরিমাণ 50,000 লিটার সমান 50,000 কেজি আমরা নিয়ে নিয়েছি। প্রতি মিনিটে পানির পরিমাণ যেহেতু ঘন্টা ছিল এখান থেকে মিনিটে নিয়ে চলে আসছি, এই কারণে 60 দ্বারা ভাগ করেছি। এখানে দক্ষতা 85% দেওয়া আছে, এর পার্সেন্টেজটাকে আমরা ভেঙে নিয়েছি। পার্সেন্টেজ ভাঙলে 100 দিয়ে ভাগ করতে হয়, সমান হচ্ছে 0.85। এইচ বা উচ্চতা সমান হচ্ছে 30 মিটার, কাজ হচ্ছে কি WH। তাহলে WH নির্ণয় করে নিয়েছি। আমরা এখানে জানি বিএইচপি দুইটা ফর্মুলা ইউজ করেছি। বিএইচপি সমান হচ্ছে WH ডিভাইডেড বাই 4500। এখান থেকে বিএইচপি এর মানটা বের করে নিয়েছি, এই বিএইচপি এর মান। আবার যান্ত্রিক দক্ষতা সমান আমরা জানি বিএইচপি ভাগ আইএসপি। তাহলে এখানে বিএইচপি এর মানটা এই যে 5.56 বসাই দিয়েছি। এখানে হচ্ছে এই যে দক্ষতা আমরা মানটা বের করেছি, দক্ষতার মানটা বসাই দিয়েছি। তাহলে আইএসপি সমান কি ক্যালকুলেশন 6.54 এসপি। আশা করি সকলে বুঝতে পারছো। তাহলে পাম্পটি চালাতে 6.54 অশ্বক্ষমতার মোটর প্রয়োজন, এটাই হচ্ছে অ্যান্সার। এখন পরবর্তী অঙ্ক আমাদের 90% কর্মক্ষমতা বিশিষ্ট 50 অশ্বক্ষমতার একটি ইঞ্জিন 60 মিটার নিচে হতে একটি ট্যাঙ্কে পানি সরবরাহ করে। মেশিনটি চালু থাকলে প্রতিদিন কত লিটার পানি সরবরাহ করবে? ধরি প্রতি সেকেন্ডে p লিটার পানি সরবরাহ করবে, এটা আমরা ধরে নিলাম। ধরি প্রতি সেকেন্ডে p লিটার পানি সরবরাহ করবে, তাহলে এটার কাজের পরিমাণ হবে কি p। এখন এখানে কর্মক্ষমতা বা কর্মদক্ষতা দেওয়া আছে 90%, তাহলে কর্মদক্ষতা গ্রিকিটা ইকুয়াল টু 90%। পার্সেন্টেজটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে হবে 0.90। উচ্চতা h সমান হচ্ছে 60 মিটার। ইন্ডিকেটেড হর্স পাওয়ার অর্থাৎ এটা যে মেইন ক্ষমতা অশ্বক্ষমতা সেটা কত 50 HP। তো প্রতি সেকেন্ডে কাজের পরিমাণ তাহলে কি হবে? তাহলে প্রতি সেকেন্ডে কাজের পরিমাণ তাহলে কত হবে 1 মিনিটে কত 60 সেকেন্ড, তাহলে হচ্ছে p ইন্টু 60 প্রতি সেকেন্ডে কাজের পরিমাণ। WH সমান হচ্ছে কি p ইন্টু 60। তাহলে আমরা জানি যে যান্ত্রিক দক্ষতা সমান হচ্ছে BHP ডিভাইডেড বাই IHP। তাহলে BHP সমান কত হবে? BHP সমান যদি আমরা এটা সমান নিই, BHP সমান তাহলে এটা আড়াআড়ি গুণ হয়ে যাবে। তো এখানে হচ্ছে গ্রিক ইটা ইকুয়াল টু গ্রিক ইটা ইন্টু IHP। তাহলে BHP সমান হচ্ছে দক্ষতা, এখানে IHP আমরা নির্ণয় করেছি কত 50, এই 50 এখানে বসাই দিয়েছি আমরা। এরপরে এই গ্রিক ইটা বা কর্মদক্ষতা হচ্ছে কত 0.90, এই 0.90 এটা গুণ করলে হয় 45 HP। তাহলে এখানে আমরা কিসের মানটা বের করে নিলাম? এই BHP এর মানটা বের করে নিলাম। আবার BHP সমান হচ্ছে কি WH ডিভাইড বাই 75, এটা হচ্ছে কি প্রতি সেকেন্ডে কাজের জন্য। আর যখন আমরা প্রতি মিনিটে কাজের জন্য বের করেছিলাম আগের অঙ্কে, সেখানে ছিল WH ডিভাইড বাই 4500। WH ডিভাইড বাই 4500 কখন হবে? যখন হবে প্রতি মিনিটে কাজের জন্য। তো আমরা এখানে যেহেতু প্রতি সেকেন্ডে বের করছি, তো BHP সমান হচ্ছে WH ডিভাইড বাই 75। তাহলে প্রতি সেকেন্ডে কাজের জন্য কি হবে? WH ডিভাইড বাই 75। আর যদি আমরা নির্ণয় করি প্রতি মিনিটে তখন হবে কি WH ডিভাইড বাই 4500। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা WH প্রতি সেকেন্ডে কাজের পরিমাণটা বের করে নিয়েছিলাম p ইন্টু 60। এখানে p ইন্টু 60 আমরা বসাই দিয়েছি এখানে জাস্ট, আর 75 ফর্মুলা। তাহলে এখানে আমরা BHP টা নির্ণয় করে নিয়েছিলাম। BHP সমান হচ্ছে কত 45, এটা হচ্ছে 45 BHP এর মান, এই BHP এর মান। তাহলে 45 ইকুয়াল টু p ইন্টু 60 ডিভাইডেড বাই 75। তাহলে p সমান কত হবে? p সমান হবে এখানে কি আড়াআড়ি গুণ, এটার সাথে এটা গুণ এবং এটা এই পাশে চলে আসবে। তাহলে এটা এই পাশে চলে আসছে p, এবং p ইন্টু 60 যেহেতু p এর সাথে গুণ আছে এটা হয়ে যাবে এটার সাথে ভাগ। তাহলে এটার সাথে এটা গুণ আর এটা চলে আসলো এই পাশে, এই আড়াআড়ি গুণ।
তাহলে এখানে পি থেকে গেল, আর 60 যদি পি পি এর সাথে যেহেতু 60 গুণ আছে এই কারণে এটা এখানে হয়ে গেছে ভাগ। তাহলে পি সমান আমরা পেলাম 56.25 কেজি পার সেকেন্ড। তো যেহেতু এটা আমরা কি সেকেন্ডে নির্ণয় করেছি তাহলে প্রতি সেকেন্ডে, এই কারণে এত কেজি পার সেকেন্ড। এখন পি সমান হচ্ছে 56.25, এটা আমরা বের করে নিয়েছি, কেজি পার সেকেন্ডে আছে। কিন্তু আমরা জানি যে 1 আওয়ার বা 1 ঘন্টা সমান হচ্ছে কত, 3600 সেকেন্ড, কারণ 1 ঘন্টায় হয় 60 মিনিট এবং 1 মিনিটে হয় 60 সেকেন্ড। তাহলে 60 × 60 ইকুয়াল টু হচ্ছে 36,000, 3600 সেকেন্ড। তাহলে আমরা সেকেন্ডকে আমরা কিসে পরিণত করলাম, ঘন্টায়। এই সেকেন্ড থেকে আমরা নিয়ে আসলাম ঘন্টায়। সেকেন্ডটা হচ্ছে কি ছোট একক, ঘন্টাটা হচ্ছে বড় একক। তাহলে আমরা জানি যে বড় থেকে ছোট এককে গেলে কি করতে হয়, গুণ করতে হয়, এবং যদি আমরা ছোট থেকে বড় এককে যাই তখন কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে আমরা সেকেন্ডকে ভাগ করেছি, তাহলে 1 আওয়ার সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড সমান কত ঘন্টা হবে, তাহলে হবে কি 1 ভাগ এই 3600। তো এটা হচ্ছে কেজি পার সেকেন্ড, মানে কেজি ডিভাইডেড বাই সেকেন্ড, তার নিচে আবার 1 ভাগ 3600। তাহলে এই 3600টা কি উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে, গুণ হয়ে যাবে। এই কারণে এখানে 3600টা হয়েছে কি গুণ। আবার এটা আমরা পেলাম কি কেজি পার ঘন্টা, তো এটাকে আমরা নিয়ে যাব কেজি পার ডে, কেজি পার ডেতে নিয়ে যাব। তো ডেতে যদি নিয়ে যাই তাহলে আমরা জানি যে 1 ডে বা 1 ডে সমান হচ্ছে, একদিন সমান হচ্ছে 24 ঘন্টা। তাহলে আমরা কি করব, যে ঘন্টা ছিল সেটাকে আমরা নিয়ে যাব ডেতে। তো অনুরূপ ভাবে 1 ভাগ 24 বা 1 ভাগ 24, আর এটা উল্টে যাবে, তাহলে হয়ে যাবে গুণ 24 কেজি পার ডে। তাহলে এখানে আমরা যেটা করেছি, এখানে আমরা পেয়েছি কেজি পার সেকেন্ডে, আমরা এই কেজি পার সেকেন্ডকে নিয়ে গেছি কেজি পার ডেতে। এখানে কেজিটা জাস্ট ঠিক থাকছে। তো আমরা প্রথমে ঘন্টায় থেকে নিয়ে গেছি দিনে। তো এটা যেহেতু ডিভাইডেড বাই আছে এই কারণে এখানে কি 1 সেকেন্ড, 1 আওয়ার সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড সমান কত আওয়ার হবে, 1 ভাগ 3600। অনুরূপভাবে 1 ডে সমান হচ্ছে 24 আওয়ার্স। তাহলে 1 আওয়ার্স ইকুয়াল টু কতই হবে, ডে হবে, তাহলে 1 ডিভাইড বাই 24। তো এটা যেহেতু ডিভাইড বাই ছিল আর এটা উল্টে যদি যায় তাহলে এখানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে কেজি পার সেকেন্ডকে আমরা নিয়ে গেছি কেজি পার ডে। তাহলে প্রতিদিনে কত কেজি, প্রতিদিনে এখানে কি বলছে, প্রতিদিন কত লিটার পানি সরবরাহ করবে। তো আমরা জানি যে 1 কেজি সমান হচ্ছে 1 লিটার, তাহলে এত লিটার পানি সরবরাহ করবে কি প্রতিদিন, 4.86 × 10⁶ কেজি পার ডে প্রতিদিন। তাহলে প্রতিদিন সরবরাহ করবে 4.86 × 10⁶ এত লিটার, যেহেতু কেজি এবং লিটার সেম একই জিনিস। তো তাহলে আমরা এই অঙ্কটাতে কি করেছি আরো একটু আমরা যদি ফাইনাল রিভিশন দিই, এখানে আমরা প্রথমে ধরে নিয়েছি প্রতি সেকেন্ডে পি লিটার পানি সরবরাহ করবে। এরপরে কি কি দেওয়া আছে, দক্ষতা 90% দেওয়া ছিল, এটাকে আমরা পার্সেন্টেজটা ভেঙে নিয়েছি, তাহলে হলো 0.90, উচ্চতা 60 মিটার এবং ইন্ডিকেটেড হর্স পাওয়ার হচ্ছে 50 HP। এই যে এখানে 50 অশ্ব ক্ষমতা, এটা হচ্ছে ইঞ্জিনের মেইন যে ক্ষমতা, সূচিত অশ্ব ক্ষমতা বা ইন্ডিকেটেড হর্স পাওয়ার। তো এখানে আমরা ধরে নিয়েছি প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে পানি সরবরাহ করে পি লিটার। তাহলে 1 সেকেন্ডে কাজ কত হবে, তাহলে কাজ হবে WH সমান হচ্ছে P × 60। আমরা জানি দক্ষতা সমান হচ্ছে BHP ডিভাইড বাই IHP। তো এখানে BHP সমান তাহলে কি হবে, আর গুণ হয়ে গেছে দক্ষতা এবং IHP গুণ 50 × 0.90। এখানে আমরা BHP এর মানটা বের করে নিয়েছি। আবার আমরা জানি BHP ইকুয়াল টু হচ্ছে WH ডিভাইড বাই 75। দ্যাট মিনস এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কাজের জন্য। তাহলে এখানে WH এর মানটা আমরা বের করে নিয়েছিলাম, এখানে WH এর মানটা P × 60 আর 75 হচ্ছে ফর্মুলা। BHP সমান হচ্ছে কত, 45, তাহলে P × 60 ডিভাইড বাই 75,
তাহলে পি সমান আমরা এখানে পেলাম 56.25 কেজি পার সেকেন্ড। এখানে কেজি পার সেকেন্ডে আমরা কেজি পার ডেতে পরিণত করেছি, যেহেতু আমরা জানি 1 আওয়ার বা 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এখানে 3600 দিয়ে গুণ হয়েছে, আর এখানে হচ্ছে 24 দিয়ে গুণ হয়েছে। তারপরে আমরা নিয়ে গেছি কেজি পার ডেতে বা প্রতিদিনে। তাহলে 4.86 ইন্টু 10⁶ কেজি পানি সরবরাহ করবে, এত লিটার পানি সরবরাহ করবে। যার যেহেতু 1 কেজি সমান হচ্ছে 1 লিটার, তার মানে 4.86 ইন্টু 10⁶ এত লিটার পানি সরবরাহ করবে প্রতিদিনই। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। একটি ইঞ্জিন সিলিন্ডারের ব্যাস 25 সেন্টিমিটার এবং স্ট্রোক দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। ইঞ্জিনটি প্রতি মিনিটে 250 বার ঘোরে। কার্যকরী গড় চাপ 4.5 কেজি পার বর্গ সেন্টিমিটার হলে ইঞ্জিনটি সূচিত অসক্ষমতা নির্ণয় করো। এখানে গড় চাপ, সিলিন্ডারের গড় কার্যকরী চাপ দেওয়া আছে 4.5 কেজি সেন্টিমিটার স্কোয়ার। সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে ডি ইকুয়াল টু 25 সেন্টিমিটার। আমরা জানি যে পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ফর্মুলা এরিয়া সমান হচ্ছে π/4 পাই ডিভাইডেড বাই 4 ইন্টু ডি স্কোয়ার বা পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4। তাহলে এখানে ডি এর মানটা হচ্ছে 25। এখান থেকে আমরা পাইলাম 490.87 বা 490.87 সেন্টিমিটার স্কোয়ার। এখানে স্ট্রোক দৈর্ঘ্য দেওয়া আছে কত, এল ইকুয়াল টু 50 সেন্টিমিটার। কিন্তু আমরা এই ফর্মুলায় জানি যে স্ট্রোক দৈর্ঘ্যটা সবসময় নিতে হবে কিসে, মিটারে। স্ট্রোক দৈর্ঘ্যটা হবে সবসময় মিটারে, এই কারণে আমরা সেন্টিমিটারকে মিটারে নিয়ে নিয়েছি। তাহলে এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে যে স্ট্রোক দৈর্ঘ্যটা হিসেব হয় বা ক্যালকুলেট হয় মিটারে। স্ট্রোক দৈর্ঘ্য ক্যালকুলেট হয় মিটারে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে 50 সেন্টিমিটার দেওয়া আছে, আমরা নিয়ে নিয়েছি এটাকে মিটারে পরিণত করে নিয়েছি, 100 দ্বারা ভাগ করে 0.5 মিটার। তাহলে প্রতি মিনিটে স্ট্রোক সংখ্যা, এখানে ইঞ্জিন প্রতি মিনিটে 250 বার ঘুরে, তাহলে প্রতি মিনিটে কতবার ঘুরে, 250 বার। এখানে এন সমান হচ্ছে 250। আমরা জানি ইন্ডিকেটেড হর্স পাওয়ার বা আইএসপি সমান হচ্ছে পি ল্যান্ড ডিভাইড বা 4500। তাহলে এখানে মানগুলো জাস্ট ইনপুট করে দিলে আমরা হয়ে যাচ্ছে। তাহলে মেইন যে বিষয়টি জানা রাখবে সেটা হচ্ছে এই ফর্মুলা। তাহলে পি এর মান হচ্ছে 4.5, এল হচ্ছে স্ট্রোক দৈর্ঘ্য 0.5 ইন্টু এ হচ্ছে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল 490.87 ইন্টু এন হচ্ছে যে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা বা স্ট্রোক সংখ্যা 250, আর ফর্মুলা হচ্ছে 4500। তাহলে আমরা পেলাম 61.36 এইচপি, এত অসক্ষমতা। এটা হচ্ছে উত্তর। তাহলে অঙ্কগুলো খুবই ইজি, জাস্ট আমাকে ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। এই ফর্মুলা মাথায় রাখতে হবে, তাহলে আমার কি হবে, অঙ্কগুলো আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 100 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুকে 20 মিটার উচ্চ হতে ছাদ থেকে ফেলে দেওয়া হলো। 10 মিটার উচ্চতায় বস্তুর বেগ কত? অভিকর্ষের ত্বরণ হচ্ছে জি ইকুয়াল টু 9.80 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেওয়া হচ্ছে বস্তুর ভর হচ্ছে এম ইকুয়াল টু 100 কেজি, উচ্চতা x সমান হচ্ছে 10 মিটার। অভিকর্ষের ত্বরণ জি সমান হচ্ছে 9.80 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ধরি 10 মিটার উচ্চতায় বস্তুর বেগ হচ্ছে কত, ভি। তো এটা হচ্ছে 20 মিটার উঁচু হতে ছাদ থেকে ফেলে দেওয়া হলো। অঙ্কটা আগে ভালোভাবে পড়ে নিতে হবে। আর 10 মিটার উচ্চতায় বস্তুর বেগ কত, অর্থাৎ 20 মিটার উঁচু থেকে পড়তেছে, কিছু দূর যাওয়ার পর 10 মিটার অতিক্রম করার পরে যখন 10 মিটার বাকি থাকছে, তো এই 10 মিটার উচ্চতায় বস্তুর বেগটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। পরন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এইখানে ভি স্কোয়ার ইউ স্কোয়ার এটা ছিল কি, ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে। তো ছাদ থেকে যখন আমরা ফেলি তখন এর আদিবেগটা কি, আদিবেগ ইউ হচ্ছে কি, ছিল না, আদিবেগ ছিল না, এই কারণে ইউ সমান হচ্ছে 0। যেহেতু ছাদ থেকে ফেলা হচ্ছে, তো ছাদ থেকে যখন আমরা এটাকে ফেলা হলো, ছাদ থেকে যখন এটাকে ফেলা হলো তখন এটার কোনো আদিবেগ ছিল না, এই কারণে আদিবেগটা হয়ে যাচ্ছে 0 প্লাস 2 ইন্টু জি হচ্ছে কি অভিকর্ষীয় ত্বরণ জি 9.80 এটা দেয়া আছে, ইন্টু এইচ
ইন্টু এইচ হচ্ছে হাইট কতটুক, হাইটে 10 মিটার হাইটে। তাহলে এখানে আমরা 10 বসাই দিয়েছি। তো ভি স্কয়ার সমান হচ্ছে 196 আমরা পেয়ে গেলাম। তাহলে ভি সমান কত হবে, 14 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে অ্যান্সার। অঙ্কগুলো খুবই ইজি, জাস্ট আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করেছি, যেটা হচ্ছে ভি স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2gh। তো ছাদ থেকে যখন বস্তুটি ফেলা হলো তখন আদিবেগ কি ছিল না, এই কারণে এটা হচ্ছে 0 হয়ে গেছে। এখানে জি এর মান দেওয়া আছে কি, অভিকর্ষ ত্বরণ ইকুয়াল টু 9.80 এবং উচ্চতা হচ্ছে কত মিটার উচ্চতায় আমাদের বেগ নির্ণয় করতে হবে, 10 মিটার উচ্চতায়। তাহলে 10 আমরা লিখে নিয়েছি, এখান থেকে ভি এর মানটা জাস্ট ক্যালকুলেশন করে নিয়েছি। আশা করি সকলে বুঝতে পারছো। আর ভি এর একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড। এককগুলো অবশ্যই এখানে মাথায় রাখতে হবে। একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে, একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে। যদি গুলির বেগ দ্বিগুণ করা হয় তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? তো মনে করি গুলির ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি, একটি তক্তাকে ভেদ করতে প্রয়োজনীয় গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। একটি তক্তাকে ভেদ করতে প্রয়োজনীয় গতিশক্তি আমরা যেহেতু জানি গতিশক্তির ফর্মুলা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে একটি তক্তাকে ভেদ করতে প্রয়োজনীয় গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে বেগ দ্বিগুণ করায়, বেগটা যদি দ্বিগুণ করা হয়, এখানে যদি ভি কে দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তির পরিমাণ হবে কত, হাফ এম। এখানে ভি এর জায়গায় আমরা দিলাম কি 2v, যেহেতু বেগ দ্বিগুণ করা হয়েছে এখানে, এখানে কি বেগটাকে দ্বিগুণ করা হয়েছে, তো এই কারণে আমরা ভি এর জায়গায় দিলাম 2v। তাহলে এখানে হাফ এম 2v স্কোয়ার মানে হচ্ছে কত, 2v কে স্কোয়ার কে করলে কি হয় 4v স্কোয়ার। তাহলে এখানে 2 আর এখানে কি থাকে 2 থাকে, তাহলে এখানে থাকে 2mv স্কোয়ার। এখন হাফ এমভি স্কোয়ার গতিশক্তি প্রয়োগ করলে তক্তা ভেদ করে একটি, যেহেতু এখানে আমরা লিখে দিয়েছি যে একটি তক্তাকে ভেদ করতে প্রয়োজনীয় গতিশক্তি কত, হাফ এমভি স্কোয়ার। তাহলে হাফ এমভি স্কোয়ার গতিশক্তি প্রয়োগ করলে তক্তা ভেদ করে একটি। তাহলে অতএব 2mv স্কোয়ার গতিশক্তি প্রয়োগ করলে, অর্থাৎ যখন বেগটা দ্বিগুণ করা হলো 2mv, তখন বেগ দ্বিগুণ করায় গতিশক্তি আমরা পেলাম কত, যখন বেগটাকে দ্বিগুণ করা হলো গতিশক্তি আমরা পেলাম 2mv স্কোয়ার। তাহলে 2mv স্কোয়ার গতিশক্তি প্রয়োগ করলে তক্তা ভেদ করবে কতটি? তাহলে এইখানে এই 2টা চলে গেছে, যেহেতু এখানে একটি ছিল, তাহলে এখানে যদি আমরা এক নিলাম যে 1 গতিশক্তি প্রয়োগ করলে তক্তা ভেদ করবে কত, 1/1 ডিভাইডেড বাই হাফ এমভি স্কোয়ার। তো এইখানে হয়তো 1 ডিভাইডেড বাই হাফ, এখানে হয়তো এম হাফ এমভি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সমান লিখে ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে এটা কি হবে, কনভার্ট করি, তাহলে এটা উল্টে যাবে। তাহলে 2টা চলে যাবে উপরে, এমভি স্কোয়ারটা চলে আসবে নিচে। তাহলে এখানে 2টা চলে গেছে উপরে, এমভি স্কোয়ারটা চলে আসছে নিচে। ওকে, তাহলে আমরা এই হাফ এমভি স্কোয়ার গতিশক্তি প্রয়োগ করলে তক্তা ভেদ করে একটি। তাহলে আমরা যদি ঐকিক নিয়মে যদি একটা গতিশক্তি প্রয়োগ করি, 1 গতিশক্তি প্রয়োগ করি, তাহলে কি হবে 1 ভাগ হাফ এমভি স্কোয়ার। জাস্ট আমরা এটা কিভাবে এটা উল্টাইলো এটা আমরা দেখাই দিলাম। তাহলে 1 করলে তখন এটা কি উল্টে যাবে, তাহলে ভাগ হয়ে যাবে, যেহেতু সেই কারণে এটা উল্টে গেছে। 2টা চলে গেছে উপরে এমভি স্কোয়ার, এখান থেকে 2টা চলে যাবে এই উপরে, আর এই এমভি স্কোয়ারটা চলে আসবে নিচে। আর যদি আমরা 2mv স্কোয়ার অর্থাৎ বেগ দ্বিগুণ করি, 2mv স্কোয়ার গতিশক্তি প্রয়োগ করলে তক্তা ভেদ করবে কতটি, তাহলে 2mv স্কোয়ার দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখানে mv স্কোয়ার এবং mv স্কোয়ার কেটে যাবে, তাহলে 2 × 2 সমান হচ্ছে 4টি। তাহলে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে, তক্তা ভেদ করতে পারবে এখানে 4টি। এটাই হচ্ছে অ্যান্সার। তো একটি রাইফেলের গুলি বলা হচ্ছে একটি তক্তাকে ভেদ করতে পারে, যদি বেগ দ্বিগুণ করা হয় তাহলে কয়টি তক্তা ভেদ করতে পারবে। তো এখানে একটি তক্তা ভেদ করতে প্রয়োজনীয় গতিশক্তি হাফ এমভি স্কোয়ার, বেগ দ্বিগুণ করলে কত হবে 2mv স্কোয়ার, কারণ হাফ এমভি স্কোয়ার গতিশক্তি ভেদ করে একটি তক্তা, অর্থাৎ 2mv স্কোয়ার গতিশক্তি ভেদ করে কতটি, 4টি তক্তা। তো খুবই ইজি অঙ্ক, এই অঙ্কগুলো তোমরা ফিজিক্সে করেছো ইতিপূর্বে, এসএসসিতে এবং পলিটেকনিকেও ফিজিক্সে তোমরা এই অঙ্ক করেছো, যেহেতু এখানে আছে তোমাদের পক্ষে আরেকটু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অঙ্কগুলো করার আগে অবশ্যই যে ফর্মুলাগুলো আছে সেগুলো ভালোভাবে চর্চা করে নিতে হবে, মাথায় রাখতে হবে, তাহলে আশা করি অঙ্কে কোনো প্রবলেম হবে না।
তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে বিগত 5 সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমাপনী পরীক্ষার কাজ, ক্ষমতা ও শক্তি সংক্রান্ত যে অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলো সমাধান করা, এবং তোমাদের যখন ক্যাম্পাস খুলবে তখন সেশনাল খাতা হিসেবে তোমাদের শ্রেণী শিক্ষককে সেটা জমা দিবে। তো এই ক্লাসটি পরবর্তীতে দেখার জন্য পুনরায় ভিজিট করতে হবে www.skills.gov.bd/tte তে। তো তোমরা যদি পুনরায় দেখতে চাও তাহলে এই ওয়েবসাইটটিতে তোমাদের ভিজিট করতে হবে। আমাদের পরবর্তী আলোচনা হবে সাধারণ লিফটিং মেশিন সম্পর্কে ইনশাআল্লাহ। তো আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।